বন্ধুগণ, আজ আমি এমন একজন দেবতা সম্পর্কে বলবো যিনি না হন খুশি, না যান রেগে, না আপনার পক্ষে না আমার পক্ষে, সম্পূর্ণ নিরপেক্ষ বলতে যা বোঝায়। ইনি সেই দেবতা। ইহলোকের আদালতে ভুল হয়, পক্ষপাতিত্ব হয়, সহানুভূতি হয়, কিন্তু জীবনের যে শেষ বিচার বা অন্তিম পরিণতি, অর্থাৎ আপনি ভুল করলে বা পাপ করলে আপনাকে শাস্তি পেতেই হবে, কর্মফল আপনাকে পেতেই হবে, কোনো কিছু থেকেই তার পরিত্রাণ নেই। যিনি এটি নির্ধারণ করেন তিনি হচ্ছেন শনি দেবতা। আমরা অনেক আতঙ্কিত হই, কারণ আমাদের মনে পাপ আছে। আমরা তো সবাই এক গলা পাপে ডুবে আছি, ভয় তো থাকবেই। তাকে সন্তুষ্ট করা যায় না, তিনি যা করবেন একদম ঠিক করবেন, এক চুল এদিক ওদিক হবে না। আপনি গালি দেন আর পূজা করেন, ওনার কিছু আসে যায় না। উনি ভক্ত খোঁজেন না, উনি চান নিরাসক্ত কর্মী, যা আসলে গীতাতে আমরা শুনি। সম্পূর্ণ নিরপেক্ষ, নিরাসক্ত, নিস্পৃহ, নিরানন্দ, পরম স্থির কোন শক্তি বলতে যদি কিছু থাকে তিনি হচ্ছেন শনিদেব। আমরা খুব ভাগ্যবান হিন্দু হিসেবে যে আমাদের ধর্মে এমন কোন বিচার ব্যবস্থার কথা বলা আছে এই ধর্মে, যেখানে তিনি বিখ্যাত কোন দেবতা নন, দেবরাজ নন, পরাক্রমশালী নন, সমস্ত মানুষের কাছেও ঠিক ততখানি নিস্পৃহ নিরাসক্ত জীবনযাত্রা আশা করেন। তিনি পূজায় সন্তুষ্ট হন না, তিনি ভেট পছন্দ করেন না, কারও বাড়ির ভেতর থাকেন না, তিনি ফুল নেন না, ওনার যে কোনো বাহন হলেই চলে। তিনি যেটা চান সঠিক কাজ। আর বন্ধুগণ, এটাই আজ পৃথিবীতে নেই। যে পদে যে জন্য আমরা পয়সা পাই বা সম্মান পাই, আমরা কখনোই কিন্তু ঠিকঠাক করে উঠি না বা করে উঠতে পারি না, জ্ঞানে বা অজ্ঞানে। আর এটাই হচ্ছে সারা পৃথিবীর দুঃখ, কষ্ট, যুদ্ধ, বিবাদের মূলে। এই শনিদের কারো বাড়িতে যান না আদর খেতে। আপনি যদি ভুল করেন আপনাকে বুঝিয়ে দেবেনই কি ভুল আর সেটা কতটা মারাত্মক। বুমেরাং বোধহয় শনিদেবেরই সৃষ্টি। ক্ষমা, ছাড়, মাপ, মার্জনা এসব শনিদেবের অভিধানে নেই। এই প্রভাব যাদের বুধবারে জন্ম তারা হাড়ে হাড়ে টের পান। উনাদেরকে পিটিয়ে গাধা থেকে উনি ঘোড়া বানিয়ে দেন। উনাদেরকে জীবনযাত্রা সমস্ত বাঁক ঘুরিয়ে ঘুরিয়ে একদম কোষ্ঠীপাথরে পরিণত করেন। আর যারা সেই যুদ্ধে হেরে যায় তারা সম্পূর্ণ হারিয়ে যায়। যারা জিতে থাকে তারা হয়ে ওঠে একজন স্টার। বন্ধুগণ, জানি না এই রকম একটি অমোঘ এবং তিক্ত দর্শন পৃথিবীর আর কোন ধর্মে আছে কিনা, কিন্তু আমি তো খুবই গর্বিত বোধ করি যে আমাদের ধর্মে এমন কোন দেবতা আছেন যিনি খুব নামী নন, খুব বেশি দামি বা খুব বেশি জ্ঞানী নন। তিনি আমাদের মতো সাধারণ ব্যক্তির মতো দেবতামূলে একদম তিনি কিন্তু নিজের কাজটা একদম নিষ্ঠাভাবে করেন। আপনাকে আপনার পাপের শাস্তি একদিন না একদিন তিনি দিয়েই দেন। প্রিয় সুধী, পৃথিবী আজ অনেক উন্নত, অনেক যন্ত্রপাতি, অনেক বিজ্ঞান, অনেক রকম নতুন পুরনো শাস্তি আছে, কিন্তু কোন কিছু কি মানুষকে পাপ থেকে বিরত করতে পেরেছে নাকি পারবে? পারবে না, কখনোই পারবে না। ধর্ম মানুষকে যেভাবে নীতি শিক্ষা এবং সামাজিক শিক্ষার গণ্ডিতে বেঁধে রাখতে পারে, পৃথিবীর আর কোন বিধান, কোন শক্তি সেভাবে পেরে উঠবে না। আর আজ এটাই আমি বলতে চাই, আমাদের ধর্মে শনিদেব সেই রাজদণ্ড ধরে আছেন যার কোন নরণ চরণ হয় না। সারা পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড ভূমিকম্পে ধ্বংস হয়ে গেলেও শনিদেব কিন্তু উনার বক্তব্য বা দায়িত্ব থেকে এক চুল এদিক ওদিক হবেন না। উনার বক্তব্য অনুযায়ী আপনি যদি এ জন্মেও ছাড় পেয়ে যান, পাপের শাস্তি 7 জন্ম পর্যন্ত উনি টেনে রাখবেন, সুদে আসলে আপনাকে ভুগিয়ে ছাড়বেন। বেশি কিছু না, শুধু এইটুকু আমরা যদি মেনে চলি যে আমি যদি অন্যের ছেলে মেয়ের ক্ষতি করি তাহলে আমারও ছেলে মেয়ের ক্ষতি হবে। আমি যদি অন্যের টাকা মারি তাহলে আমারও টাকা মারা যাবে। আমি যদি অন্যের চাকরি খাই তাহলে আমারও ছেলে মেয়ের চাকরি যাবে। মেরে মেরে একদম পাকা সোনার পরিণত করতে চান। আর এটাই শনিদেবের মজা। আপনি যত বড় ধর্মগুরু, ধর্মপুত্র, ধর্মবীর, মহাপুরুষ, আমলা, দারোগা, ব্যারিস্টার, ডাক্তার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিচারপতি, রাজা, ছুতোর, পয়গম্বর যাই হন না কেন, শনিদেবের হিসেবে আপনার জন্য কোন গ্রেস মার্কস নেই। ওনার বিচার ক্যালকুলাসের চেয়েও নিখুঁত। বন্ধুরা, আমি আজ শনিদেবের শুধুমাত্র বিশেষত্ব বললাম। হিন্দু দেবদেবীদের মধ্যে উনি সম্পূর্ণ একটি আলাদা দ্বীপ। উনি কারো দিকে তাকিয়ে থাকেন না, উনি আপন মনে শুধু পাপ পুণ্যের ন্যায় এর হিসেব করে চলেছেন। উনি ফুল চান না, ভেট চান না, মালা চান না,
চন্দন চান না, খাবার চান না, ভক্তি চান না, উনি চান কর্তব্য। আপনি জীবন যাপন করছেন, আঁখ মারাই কোলে আপনাকে ঢোকানো হয়েছে। আপনার থেকে যতক্ষণ না পুরো রস বেরুচ্ছে উনি আপনাকে ছাড়বেন না। আঁখ মারাই কল থেকে আপনি বেরোবেন একদম পাকা সোনার পাতা হয়। দেবতা ধর্ম সত্য মিথ্যা জানি না, কিন্তু এই দর্শনটির জন্য আমি আজ একটু বেশি বকে ফেললাম, মাফ করবেন যদি কিছু বেশি বলে থাকি। শনিদেবের অন্যান্য গুণাবলী পরের সপ্তাহে আমি বলব, যেমন কেন হনুমান চল্লিশা পাঠ করা হয় ইত্যাদি। কিন্তু এই বিশেষ জিনিসটি অনেকেরই জানা থাকে না বা জানেন না, অনেকে শনিদেব বলে ভয় পান। বস্তুত ওনাকে ভয় পাওয়ারও কিছু নেই, ওনাকে সাহস দেখানোরও কিছু নেই। উনি একদম বাজুর মতো বর্ণহীন, শুদ্ধ জলের মতো, খাঁটি দুধের মতো, যা আসলে আমাদের আইন ব্যবস্থার হওয়া উচিত। ধন্যবাদ বন্ধুরা। আশা করি আপনাদের সহযোগিতা পাব যাতে আরও সুন্দর ভিডিও বানাতে পারি।